চলে আসছি নওগাঁ জেলায়। নওগাঁর আমার প্রান্তিক খামারি এক ভাই, আমাদের মানিক ভাই, দীর্ঘদিন হলো তোতাপুরি ছাগল নিয়ে কাজ করে। আর আপনারা দীর্ঘদিন বলেন যে প্রান্তিক খামারি ভিডিও করেন, প্রান্তিক খামারি ভিডিও করেন। আর প্রান্তিক খামারির কাছ থেকে যারা তোতাপুরি পাঠা বাচ্চা, পাঠি বাচ্চা বা 100% বড় কোয়ালিটি তোতাপুরি ছাগল নিতেছেন, আজকের ভিডিওটি তাদের জন্য অনেক ভালো হবে। ভিডিও শুরুতেই এই ফার্মের যে মালিক তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ছাগল খামার কেমন চলতেছে? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ পাকের ইচ্ছা ভালো চলতেছে। আচ্ছা, আপনি ঠিকানাটা একটু বলেন আমাদের শুধু হচ্ছে। রাজশাহী বিভাগ, নওগাঁ জেলা সদরের ডানা পার্কের পাশেই। আচ্ছা, নওগাঁ জেলা বা নওগাঁ শহরের পাশে ডানা পার্কের পাশে হচ্ছে আমাদের মানিক ভাইয়ের এই ছাগলের খামার। মানিক ভাই, তোতাপুরি বিটে কাজ করার কারণ কি? এটা পছন্দ থেকেই, মনের ইচ্ছা থেকেই, জি, যে জাতটা নিয়ে ভালো লাগে বিধায় এটা নিয়ে কাজ করি আর কি। জি জি, মনের খোরাক মেটানোর জন্য এক কথায়। এত ব্যস্ততা আপনার, আপনি এত ব্যস্ততার মাঝে এই ছাগলকে সময় কি আপনি দেন না? লোক আছে? লোক আছে একটা, তারপরে আমিও যতটুকু পারি নিজের সময় না দিলে তো এগুলো প্রোডাক্ট ফিট থাকবে না। জি, তো নিজের সময় দেওয়া হয়, ফ্যামিলির ব্যাকআপও কিছুটা আছে, যে কারণে টিকে রাখতে পারছি বা আছে এখনো। আচ্ছা আচ্ছা, এই যে তোতাপুরি ছাগল দিয়ে বিট নিয়ে আপনি কাজ করতেছেন, তোতাপুরি যে হিটে আসা, বাচ্চা দেওয়া, অন্যান্য ছাগলের মতোই কি এই এর মানে লাইফ সাইকেলটা? প্রোডাক্ট আপনি যখন তার স্বাচ্ছন্দ্য মতো তাকে থাকতে দিবেন, প্রোডাক্টের উপর অত্যাচার করা যাবে না। একটা প্রোডাক্টে তার সময় মতো তাকে সময় দিতে হবে, তাই অটোমেটিক্যালি তাই হিটে আসবে, তাই প্রোডাকশন দিবে। কিন্তু আপনি সময় না দিয়ে অধৈর্য হয়ে একটা প্রোডাক্ট থেকে 2 মাস পর বাচ্চা চাবেন, 2 মাস পর হিটে আসা যাবেন, এটা সম্ভব না। একটা প্রোডাক্ট যখন শারীরিক দিক থেকে ফিট থাকবে তখন অটোমেটিক্যালি সে প্রোডাকশনও দিবে, সময় মতো হিটেও আসবে। এটা স্বাভাবিক ভাবেই হবে, এটা প্রাকৃতিক ভাবেই হবে। মানে একটা বিষয় কি যে জোর কোনো জিনিসই ভালো না। হ্যাঁ, যেরকম মানিক ভাই কিন্তু বিদেশি কবুতর লালন পালন করতো বা এখনো করে। আর মানিক ভাই যখন লালন পালন করতো, আমিও কিন্তু সে সময় কবুতর আমার ছিল, আমার মোটামুটি 15-16 লক্ষ টাকার কবুতর ছিল। তো আপনারা সচরাচর জানেন যে একটি কবুতর থেকে 12 মাসে 13 জোড়া বাচ্চা পাওয়া যায়। কিন্তু এই মানিক ভাই দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি, বাচ্চা নেই 5 জোড়া 6 জোড়া। এক মাসে কয় জোড়া ডিম পাইতেন ভাই? 4 জোড়া, 3 জোড়া 4 জোড়া ডিম পাওয়া যেত। তাহলে 4 × 48 জোড়া বাচ্চা এক বছরে। কোথায় 13 জোড়া বাচ্চা আর একটা কবুতর থেকে 40 থেকে 48 জোড়া বাচ্চা পাওয়া সম্ভব? সেগুলো প্রোডাক্টের কোয়ালিটি থাকতো না, তখন ইয়ে হয়ে যেত, সমস্যা হয়ে যেত, বিভিন্ন রকম সমস্যা দিয়ে যেত। আর প্রোডাক্ট যখন আপনি একটা সময় মতো বাচ্চা নেবেন বা 4 জোড়া 5 জোড়া নেবেন, তখন কোয়ালিটিফুল প্রোডাক্টই আসবে, কোয়ালিটিফুল। এই বিষয়টা আছে, তা আমরা এভাবে বাচ্চা নিতাম। একটা কবুতর থেকে 40 আপ হয়ে যেত বাচ্চা এক বছরে। এক জোড়া কবুতর 4 বার 5 বার ডিম দিত আমাদের বাসায়, আমরা ওই সিস্টেম করে নিতাম। কিন্তু সচরাচর 12 মাসে 13 জোড়া বাচ্চা দেয়, কিন্তু আমরা দিতাম ওই সিস্টেমে। তবে কোয়ালিটি খারাপ হতো, কোনো প্যারালাইসিস, স্বাস্থ্য হইতো না, এই হতো না, ওই হতো না, সমস্যা ছিল, কাটা ফাটা আসতো। দেখ আজকে বিক্রি করার মতো কি আছে? বিক্রি করার মতো 3টা বাচ্চা আছে আর ছাগি আছে, হয়তো একটা এই আর কি। বিক্রি করে দিলে থাকতে পারবেন তো? এখন খাসি একটা থাকবে কুরবানির জন্য, ওটা আশা আছে 3 বছর 4 বছর রাখবো, দেখা যাক। বড় সাইজ করবেন? জি জি ইনশাআল্লাহ। আচ্ছা, পরবর্তী আপডেট দিব আপনাদের ইনশাআল্লাহ। দেখ ওনার ছাগলগুলো একটু দেখাই, হাই কোয়ালিটি বাচ্চাগুলো, এবং কি দাম চাচ্ছে বিক্রি করার উদ্দেশ্যে বিস্তারিত জানার চেষ্টা করবো। আসলে সম্পূর্ণ ভিডিও দেখবেন, এতটুকু। মানিক ভাই, ভিডিও শুরুতে কি আমরা এই পাঠা বাচ্চা দেখবো? জি, পাঠা বাচ্চা। এরকম বাচ্চা 3টি বাচ্চা আছে, হ্যাঁ 3টি বাচ্চা আছে, একদম হাই কোয়ালিটি বাচ্চা। এদের দড়ি পরানো হয় না, কান ধরা হয় না। না না আচ্ছা, মুখটা একটু দেখাই, তাহলে দর্শক একটু ধারণা পাবে। আচ্ছা দেন, ছেড়ে দেন তো ভাই, ওটা ছেড়ে দেন। বয়স কেমন যাচ্ছে ভাই? বয়স 3 মাস প্লাস। 3 মাস প্লাস? জি, 3 মাস প্লাসের এই পাঠা বাচ্চাটা। আচ্ছা, এই পাঠা বাচ্চাটা বিক্রির জন্য কেমন দাম আসে মানিক ভাই? বাচ্চাটা ফিক্সড 50,000 টাকা পড়বে। 50,000 টাকা ফিক্সড? আচ্ছা, এর বাচ্চা কয়টা হয়েছিল এর সাথে? 2টা। আরেকটা আছে ওই যে মিলবে। ও এটা দুইটা পাঠা বাচ্চা? 2টা পাঠা বাচ্চা। এই কোপালি তো আপনার অন্যরকম তাহলে। 2টা পাঠা বাচ্চা হয়েছে, দেখেন কোয়ালিটি আস্তে করে দেখাই, তাছাড়া বুঝতে হবে না, ওরে ধরে রাখা দেখা যাবে না। হ্যাঁ, এই যে দেখেন 50,000 ভাই? জি 50,000 টাকা। 50,000 টাকা হলে নিতে পারবেন এটা। হ্যাঁ, আচ্ছা। আর সাথে দেখেন আরো একটা আছে ভাই, ওটা একটু ধরতে হবে, তাহলে ওটা একটু ধরতে হবে। আচ্ছা, আমি দেখাই, একটু ধরেন ভাই, একটু আপনি সহযোগিতা করেন, ওইটা একটু ধরে একটু সামনে দেন। দেখেন ভাই, কান এবার লাগবে, ওর উপরে নেন। এই যে দেখেন, 2টা একই কোয়ালিটি না ভাই? জি, 2টা একই কোয়ালিটি, একবারে হাই কোয়ালিটি বাচ্চা। হ্যাঁ, মানে এবছর মানে 24 সালে পড়ার পরে এই হাই কোয়ালিটি বাচ্চা। জি জি। হ্যাঁ, তো তারপরে 100% বাচ্চা। আচ্ছা, এই বাচ্চাটা দেখি একটু ভাই, এটা কেমন দাম আছে?
এটাও 50 পড়বে fixed। 50, জি মানে দুই ভাই 50-50 করে। জি জি। আচ্ছা দেন, এটা ছেড়ে দেন তো ভাই, আস্তে করে ছেড়ে দেন, দেখি দেখেন এর আমার মুখটা আরো ছোট, এর মুখটা ছোট, একদম ছোট, দেখেন। যাও না, তুমি যাও না, এই যে চলে গেছে। ওর মা কোনটা ভাই? মা এই যেটা। ও এটাই, জি দেখেন। ও মা কি জিবলা নাকি ভাই? এগুলো তো তোতার জেনেটিক্সের মধ্যে এগুলো আসে এগুলোর ভিতর থেকে। জি। তো জিবলা বা বেলচা বা বাঘা আসলে এগুলো তোতার জাত না। তো আচ্ছা তোতা কোয়ালিটি যারা বুঝবে তারাই তোতা কিনা উচিত আমি মনে করি। নতুনরা বেলচা তোতা বাঘা তোতা মনে করে জি। প্রোডাক্ট কিনে এরা আসলে ওরাই বেশি প্রতারিত হয় বা ঠকে। পরে যা বলে যে এটা আর এত দাম নাই। হুম। তো আসলে কোয়ালিটি বুঝে কিনতে হবে, তাহলে ঠকার সম্ভাবনা খুব কম। জি জি। উদ্যোক্তাদের সচেতন হতে হবে। একটু কোয়ালিটি বুঝে আপনাদের নিতে হবে ভাই, হ্যাঁ। মায়ের কোয়ালিটি জি। ভালো না হলে, বাবার কোয়ালিটি ভালো না হলে বাচ্চার কোয়ালিটি ভালো আসবে না। ভালো আসবে না। মা ভালো, সন্তানও ভালো, বাপ ভালো লাগবে, হ্যাঁ। দেখেন সবভাবে আমি দেখিয়ে দিলাম ভাই, দুধও তো ওলান টোলান সব কিছু পারফেক্ট। জি আলহামদুলিল্লাহ। এটা বিক্রি করবেন? জি এটাও বিক্রি হবে না। আচ্ছা, এটা কেমন দাম নেবেন? এই সাইকেলটা নিলে ফিক্সড 1,10,000 টাকা পড়বে। 1,10,000। জি। দাঁতছে কয় দাঁত গেছে? এটা 8 দাঁত। 8 দাঁতের। চতুর্থবার বাচ্চা দিছে। এটা চতুর্থবার? জি। আচ্ছা, এই ছাগলটা কতদিন হলো আপনার কাছে আছে? আমার কাছে 2 বছর। 2 বছর। কয়টা বাচ্চা পাইছেন? আমি 4টা বাচ্চা পাইছি। 4টা? জি। এখনকার দুইটা দিয়ে? জি জি। আগের দুইটা কত দিয়ে বিক্রি করছেন? ওই দুটো, একটা আছে মেয়ে বাচ্চাটা আছে, আচ্ছা। আর ছেলেটা পেয়েছি আমি 45,000। 45,000 টাকা? জি জি। আচ্ছা, এই যে না ভাই, জি জি এইটা মেয়ে। জি এই পাঠাগুলোর বড় বোন এটা? জি জি। আগের বোন এটা, হ্যাঁ আগের বোন। এটা দাঁতছে? এটা সবে রিসেন্ট দাঁত পড়ছে আর কি। আচ্ছা, রিসেন্ট মানে 2 দাঁত এরকম পড়ছে না? জি জি জি। আচ্ছা, এই ছাগলটা থেকেই মোটামুটি উনি ওনার কাছে এখন আছে হচ্ছে 3 পিস বাচ্চা, জি আর আগে 1 পিস বিক্রি করছে। এক কেজি বিক্রি। এটা 10,000 টাকা দাম চাচ্ছেন? জি 1,10,000। 1,10,000 টাকা দাম চাচ্ছেন ভাই। এগুলো দরদাম করা যায়? প্রোডাক্টের দামে কারো যদি মন চায় তাহলে নিতে পারবে, দাম দর অপশন নাই। আচ্ছা, যদি আপনাদের ভালো লাগে বা এই সম্পর্কে আপনারা বুঝেন তাহলে নিয়েন আপনারা। হ্যাঁ, নতুনের উদ্যোক্তাদের দরকার নেই। জি জি জি। আর যারা বলবে দাম বেশি হয়েছে বা এগুলো কি সোনার ডিম পারে বা হীরার ডিম পারে, জি। তারা নিজের বাসায় এই কোয়ালিটির প্রোডাক্ট পুষে তখন অল্প দামে দিবে, সেটা তখন দেখে যাবে। জি জি জি। আপনারা যদি মনে হয় যে আমার আকাশ পাতাল দাম হয়ে গেছে, তারপরে ওই হরিণের দামে ছাগল, জি জি। এই ধরনের কথা যারা বলবেন ভাই, এই ধরনের ছাগল আপনার পাইলে কম রেটে দিন, সমস্যা নেই, আমরাই দেখা দিব। হ্যাঁ, আমরাই দেখা দিব। যাক, 10,000 টাকা দাম চাইছে এটা। আচ্ছা দেন, এটা ছেড়ে দেন। কে ভাই, ওইটা কি তোতা নাকি? এটা না বিটল? অনেকের বিটল তো লজ্জায় ওলানের বা বাটের দিকে মানে ভিডিও ধরে না, জি। শুধু বডি দেখায়। জি। তো যে কোনো প্রোডাক্টই হোক, সেটা দেশি প্রোডাক্ট হতে পারে, জি। দুধের ছাগল হতে পারে, সেটা প্রপার টেক কেয়ার, জেনেটিক্স ব্যাপার, দুটার যৌথ সংমিশ্রণে একটা প্রোডাক্ট ফুল ফ্রি রেজাল্ট দিতে পারে। আচ্ছা। তার প্রমাণ এই তোতা ছাগল। অনেকে তোতা ছাগলের দুধ হয় না, ব্যাকআপ ছাগল পোষে বাচ্চার জন্য। জি জি জি। আর এই একটা ছাগি দিয়ে 3টা বাচ্চা রেডি হয়ে যাচ্ছে, তারপরও দুধ খেয়ে শেষ করতে পারে না। দুধের বাটলে দেখলে বাচ্চা তো সব ছাড়াই আছে। কতক্ষণ তার দুধ দেবে ভাই এটার? এটার ড্রাই পিরিয়ডে 2.5-3 লিটার পর্যন্ত দুধ পাইছি আমি। ড্রাই পিরিয়ডে 2.5-3 লিটার? জি জি জি। কোন দুধ নামছে? জি। আচ্ছা, ওই দুধ খাতে সমস্যা করবে না? না। ও আচ্ছা আচ্ছা। দেখেন দাঁত কেমন যাচ্ছে এটা? এটাও 8 দাঁত। এটা থার্ড টাইম বাচ্চা দিছে, থার্ড টাইম বাচ্চা দিছে এটা। তৃতীয় নম্বর বাচ্চা আপনি পাইছেন? জি জি জি, আমার কাছে। আচ্ছা, এখন এর বাচ্চা কয়টা আছে? এর বাচ্চা আপাতত একটাই আছে, মেয়ে বাচ্চা আছে একটা। ও, মেয়ে বাচ্চা? জি জি। আচ্ছা, এই ছাগলটার মেয়ে বাচ্চা হলো একটাই আছে। আচ্ছা, ছাগলটা বড় সরো, অনেক বড় সরো, মুখে পাঁচ টাচ দেখেন ভাই। হাইট মাপ দেন। হ্যাঁ, হাইটটা মাপ দাও, একটু ফিতারে নিয়ে এসো, হাইটটা দেখাই। বিটলের হাইট। আচ্ছা, ওই পাশে একটু নেন তো ভাই, দেখেন একটু মনোযোগ সহকারে দেখেন। ছাগলগুলো খুবই সুন্দর লাগছে। হ্যাঁ, আচ্ছা, এই যে পাঠা 50,000 টাকা দাম, কিন্তু এই যে বাচ্চাটা 50,000 টাকা দাম। এই মাপ দাও, হাইট মাপ দাও। 35 ইঞ্চি হাইট আছে ভাই, 35 ইঞ্চি হাইটের ছাগল এইটা। 36-37 অনেকের হাইট থাকে, কিন্তু মাপ দেওয়া সহজ পায় না। মাপ দেওয়ার সাহস পায় না। হ্যাঁ, 35 ইঞ্চি হাইটের ছাগল এটা। দেখ, মাপ চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দাঁত 8টা? দাঁত 8টা। হ্যাঁ, দেখি। অনেকে নতুন 8 দাঁত, পুরাতন 8 দাঁত কিছু নাই। এই যে। যারা দাঁত চিনে তারা নিবে, অনেকে 6 দাঁত বলেও দিবে, জি। সাইডে ছোট দাঁত, কিন্তু না, এটা 8 দাঁতই। 8 দাঁতই। দাঁত চিনতে হবে, দাঁত না চিনে ছাগল কিনবে। জি জি জি। এই ছাগলটার দাম চাচ্ছেন কত? এই ছাগলটা ফিক্সড 1,20,000 টাকা। 1,20,000 টাকা ফিক্সড। এই দাম শুনে দেখেন যে কারো গায়ে লোম খাড়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ব্যারাম শুরু হয়ে গেছে। ব্যারাম শুরু হলে আপনি ভাই, আমি আবার বলছি, এই ধরনের ছাগল একটা তৈরি করে আপনার কম রেটে দিয়ে না। জি জি, ভালো প্রোডাক্টের ভালো দাম দিতে হবে। আর আপনার টাকা আপনার কাছে আছে, আমি নিতে যাইনি। জি। আমার প্রোডাক্ট আমার কাছে আছে। আচ্ছা, যার পোষাবে সে নেবে। জি, আপনার পোষাবে আপনি নিয়ে নেবেন, সমস্যা নেই। দেখ, 1,20,000 টাকা দাম, একদম 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 1,20,000 টাকা। এই হলো বিষয়। আচ্ছা, আর কি আছে একটু দেখি।
ওটার একটা মেয়ে বাচ্চা আছে। আচ্ছা মেয়ে বাচ্চাটা দেখি, এটা আবার একটা মেয়ে বাচ্চা আছে দেখেন। এটা জিবলা ভাব আছে নাকি ভাই? যেভাবে এটা ছোটবেলা থেকে আচ্ছা পাঠা কোথায় পাচ্ছেন আপনি? পাটা এটা মেয়েদের পাটার বাচ্চা এটা। ও মেহেদির। জি জি আচ্ছা মেহেদি ভাইয়ের পাঠাতে বিক্রি করেছে? বিক্রি করেছে, হ্যাঁ। বিক্রি করেছে। এটা বয়স কেমন যাচ্ছে? এটার বয়স ওই সেমি 3 মাস প্লাস। 3 মাস প্লাস। জি। এর মুখটা আরো সুন্দর দেখেন। এই যে একবার বেলচা মুখ দেন, ছেড়ে দেন, বেলচা মুখ একবারে, এই যে। আচ্ছা এই বাচ্চাটা কেমন দাম আছে ভাই? এটা ফিক্স 60,000 টাকা। 60,000 টাকা। জি। মেয়ে বাচ্চা, এটা 60,000 টাকা হলে আপনারা নিতে পারবেন একদম, কোনো রকম দরদাম করা চলবে না ভাই, নাকি ভাই? জি। কোনো রকম দরদাম করা চলবে না। এই ছাগলটার ধরেন তো ভাই, দেখি যেটা বিক্রি করবেন না আপনি, সব এদেরই। হ্যাঁ, ধৈর্য সহকারে আজকে মানিক ভাই এগুলো করছে বলে আজকে তার বাসা ভরে গেছে, নাকি ভাই? জি। আর যদি মনে করেন হয়তো আর বিক্রি করে, হয়তো আর বিক্রি করে দিত, হয়তো আর বিক্রি করে দিত, তাহলে কিন্তু আর এত ছাগল হইতো না। দেখেন 3টে বাচ্চা, একটা দাম চাইছে 50,000, আর একটা 50,000, একটা হচ্ছে 60,000 টাকা। দেখো মাথার লাগে না দাদা, আবার নিয়ে আসেন ভাই। ও খাসিটা দিয়ে আসুন দেখি, খাসিটা সুন্দর। হ্যাঁ দেখেন 2 দাঁত দেখ ভাই, কেবল সবে পড়ছে আর কি। খাওয়াবে পড়ছে। এটা 3 মাস প্লাস। ওই ছাগলটা প্রথম বাচ্চাটা? জি জি, না প্রথম বাচ্চা না, এটা দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চা ছিল। জি, জি, জি। আচ্ছা এই ছাগলটা অনেক ভাই শখ করে রেখে দিবে, নাকি ভাই? জি, এটা থাকবে। এটা কিন্তু বিক্রি খাসি করবে। রাখার ক্ষেত্রে এটা দুটো রাখবে একসঙ্গে। জি জি জি, 2টা রাখবে। তাছাড়া এই হলো বিষয়। খাসিটা নিয়ে এসো, খাসিটা নিয়ে এসো একটু দেখাও। এটাও অনেকগুলো ছেড়ে দিছে আর কি, মানিক ভাই 3 মাস প্লাস হয়ে গেছে। কিডনি ডোজ যে আপনারা করেন, জি, জি। কিডনি ডোজ বাচ্চাকে কতদিন পর করেন সর্বনিম্ন বাচ্চা? 1 মাস থেকে শুরু হয় কিমি 1 মাস থেকে? জি। আচ্ছা এটা খাসি না? জি, এটা খাসি। আচ্ছা 1 মাস থেকে। আর পিপিআর বাচ্চাদের করা যায় কত মাস বয়স থেকে? প্রিপেয়ার বাচ্চাদের 3 মাস পর। 3 মাস পর? জি। 3 মাস পর করা যায়। আচ্ছা ভাই একটু নিচেই নামান, আমি সুন্দর করে দেখাই। দাঁতছে ভাই? না না, এখনো দাঁতে নাই? এখনো দেখেন। আচ্ছা এই পাশে নেন। লাইভ আর কত যেতে পারে ভাই? লাইভ ওয়েট কত? 60 50-55 কেজি হবে হয়তো। 50-55 কেজি। আচ্ছা 60 ধরছি আমি। আচ্ছা যাক, সব এক জায়গায় আছে, এখনো দাঁতে নেই না? জি, অনেকে বলে ওদাতের এখনো ওদাতের স্বাস্থ্য হয় না, শরীর হয় না। জি। প্রপার টেক কেয়ার করতে পারলে জি ছোট থেকে তার গ্রোথ গড়ে ওঠা সম্ভব। সম্ভব। হাইটটা মাপ দাও। এটা কতদিন হলো পালিয়েছেন ভাই এটা? এটা আমার কাছে আছে 4 মাস প্লাস। 4 মাস? জি জি, 4 মাসে কিনছিলেন কত? স্যার ওই 3 মাসের বাচ্চাই নিছিলাম। 3 মাসের বাচ্চা? জেনেটিক্স ব্যাপারগুলো দেখে নিছিলাম। ও কোথা থেকে সংগ্রহ করছিলেন এটা? এটা আমার এখানে এক সিনিয়র খামারি ভাই, জজ ভাইয়ের খামার থেকে। তাহলে বিটলের? বিটলের Cross? ওনার যে এদিকে আছে বিটলের পাঠাটা জি মোটামুটি বেস্ট কোয়ালিটি একটা পাঠানোর কাছে আছে, সেই পাঠারই ছেলে এটা, ক্রস ছাগি থেকে। ক্রস ছাগি থেকে? জি জি আচ্ছা বিটলের পাঠা ছিল ভালো, ক্রস ছাগি থেকে বেড়েছে, জি যার কারণে এরকম। 10 মাস বয়স না? জি। আর হাড় দেখা যাচ্ছে না? 10 মাস এখনো পড়ে নাই, 10 মাস কম হবে। আচ্ছা 10 মাস পুরো নেই। জি। তাহলে দেখেন এই যে খাসিটা উনি নিছে, হাইট মাপ দাও। হাইটটা মাপ দাও। দাঁত যখন মনে করেন যে 34 পার আছে, জি। 34 ইঞ্চি পার আছে, এটা 35 আমি আশা করতেছি 40 এর কাছাকাছি হয়তো হাইট হবে। 40 এর কাছাকাছি হাইট হবে। জি। আচ্ছা এখন এই যে ওজন দাঁতলে তারও বেশি হয়ে যাবে? জি ইনশাআল্লাহ। আচ্ছা দাঁতলে আরো বেশি 3 হয়ে বছর যাবে? পর্যন্ত রাখার চিন্তা ভাবনা আছে, বাকিটা উপরওয়ালার ইচ্ছা। জি ভাই কি বলতো? 3 বছর পর্যন্ত আমি 3 রাখবো। বছর? জি, আমরা তো দেশে প্রোডাক্ট তৈরি করতে পারি না। জি। আমরা পারাপারি শুরু করে দেই। জি কিন্তু পাকিস্তানে ওরা একটা প্রোডাক্টের পিছনে 4 বছর 5 বছর পর্যন্ত সময় দেয়। সময় দেয় একটা প্রোডাক্ট তৈরি। প্রোডাক্ট তৈরি করে। জি। হ্যাঁ দেখ এই খাসিটা ভালো, এগুলো বিক্রি করবেন শখ করে পালবে, তারপর আমি নেক্সট টাইম আবার আপডেট দেওয়ার চেষ্টা করবো। ইনশাআল্লাহ। হ্যাঁ তবে খাসি যদি হাতে পায়ে লম্বা একটু সবকিছু দেখে যদি নিতে পারেন, ঠিক মতো খাওয়াইতে হবে। না বুঝতে হবে, না বুঝা যায় আমি ছাগল পাললাম আর কোটিপতি হয়ে গেলাম, বড় লোক হয়ে গেলাম, হ্যাঁ এই টেন্ডেন্সি থাকে কখনো কেউ ছাগল পুষতে পারবে না। পারবে না। হ্যাঁ আপনার যদি ছাগল আকর্ষিত হন ছাগলে, বা ছাগল পালার মন মানসিকতা থাকে, সে মানসিকতা প্রপার টেক কেয়ারের চিন্তা ভাবনা করেই ছাগলে যেতে হবে এক কথায়। জি জি চিন্তা ভাবনা করে যেতে হবে। আর ভাই খাওয়াচ্ছেন কি এই খাসিটাকে এখন? এই সেম খাবারই খাচ্ছে সবাই। কি ভুসি কত? অ্যাঙ্কারের খোসা, হ্যাঁ গমের মোটা ভুসি, সোয়াবিন খোল, এগুলো। হ্যাঁ। আচ্ছা সোয়াবিনের খোল টোল খাওয়াচ্ছে, যাকে এরকম মোটা হয়েছে। তো এই তো ছিল আমাদের মানিক ভাইয়ের ভিডিও। আচ্ছা মানিক ভাই এই যে গত প্রতিবেদন যেটা করছিলাম, জি, জি। এই ছাগল চকলো বিক্রি হয়ে গেছিল, হ্যাঁ বিক্রি হয়ে গেছে। এখান থেকে বাইরে থেকে এসে নিয়ে গেছিল না আপনি পাঠিয়েছিলেন? এখান থেকে নিয়ে গেছিল। এখান থেকে নিয়ে গেছিলেন? জি জি, বাসায় এসে নিয়ে গেছিল। এক ভদ্রলোক আপনার কক্সবাজার চকরিয়া থেকে আসছিল, হ্যাঁ এসে নিয়ে গেছিল আর কি। আচ্ছা যাই হোক, এই ছাগলগুলো আগে দেখবেন, দেখার পরে বুঝবেন। ওনার বাসায় এসে আগে দেখবেন যে অন্য অন্য জায়গার চাইতে এই ছাগলগুলো ইউনিক কালেকশন, মানে অন্যরকম একটা আমি ডিজাইন। টাকা দিয়ে কালেকশন করছি, আমি টাকা দিয়ে বেচবো। জি তো এই ছাগলগুলো দেখবেন,
আর টাকা দিয়ে সবসময় ভালো প্রোডাক্ট পাওয়া যাবে না। পাওয়া যাবে না। দেখে যদি মনে হয় যে না অন্যান্য জায়গার থেকে আলাদা এই ছাগলগুলো, উনি যে দাম চাইছে না দামের ক্যাটাগরিতে পড়ে, তাহলে ওনার ছাগলগুলো নিয়ে। আর যদি না বুঝে কমেন্ট করেন ভাই, আমি ডিলিট করে দিব। এগুলো বুঝতে হবে, ছাগল সম্পর্কে বুঝতে হবে, তারপরে কমেন্ট করতে হবে। আর যদি স্পেশালি কমেন্টই করতে চান, নাম ঠিকানা সব কমেন্ট করবেন, তারপর এই ছাগলগুলো লালন পালন করে কম রেটে দিবেন, আমি ভিডিও করে দেবো আপনাদেরকে, নিজে পাইলে কমে দিয়ে। হ্যাঁ, এই যে মানিক ভাইয়ের পাখি, লাভ বার্ড, কোকাটেল, এসব পাখি। ওনার স্যান্ডেল পরা লাগবে, সেই হিট। আমরা কবিতর প্রেমী ভাই। দেখেন এখানে, দেখেন কবিতর আছে, এখনো কবিতর রেখে দিচ্ছেন না ভাই? বেস্ট কোয়ালিটি গুলাই আছে, যেটা আছে ভালো কোয়ালিটি আছে। এই যে এই কবিতর গুলো আমাদের মাল্টেস, ওটা মাল্টেস আমাদের দেশে যখন প্রথম আসে কত করে দাম ছিল ভাই? 50 দাম দিয়েছে, রিসেন্ট দাম উঠছিল আবার 30-35 করে রিসেন্টও বিক্রি হয়েছে। জি, তারপরে আমি অল্প দামে নিছি। আমি এটা কি মন্ডিয়ার না কিং ভাই? এটা কিং, এটা কিং, শোকিং। শোকিং। এই কত টাকা? আমি তো বাচ্চা 40,000 টাকা জোড়া বাচ্চা, 40,000 টাকা জোড়া বাচ্চা আমি নিজেই বিক্রি করছি এগুলো। দেখেন, হ্যাঁ, পোল্ট্রি মুরগির মতো দেখতে এগুলো। হ্যাঁ, জোড়া আছে, না সমস্যা নেই। এগুলো এগুলো এখন বাচ্চা কেমন দাম বিক্রি হচ্ছে ভাই? এগুলো বাচ্চা করে 2000-3000 কেমন এখন? এই যে বাইরের, এই যে এগুলো দেখে খামার নির্বাচন করা হয় না ভাই? এই যে এগুলো খামারের কবুতর, এটা এগুলো কোন খামারের কবুতর? এগুলো সব ট্যাগ থাকে, ট্যাগ লাগানো থাকে না? আমার ঘরের বাচ্চা, এটা আমার ঘরের টাক, এটা আপনার ঘরের ট্যাগ, নাম লেখা আছে, নাম্বার সব দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, তো এই রেসা কবিতাগুলো বিদেশে এত পরিমাণ চাহিদা, এত দাম, আমাদের দেশে দাম শুনলে আপনারা পাগল হয়ে যাবেন। ওই যে বোল্ট উঠছিল ভাই, শুনছেন আমেরিকান বোল্ট, 7 কোটি টাকা। 7 কোটি টাকা, 7 লক্ষ টাকা দাম। এই যে 7 লক্ষ টাকা না 7 কোটি টাকা জানো একটা কবিতা, 7 কোটি টাকা একটা কবিতরের দাম। এই যে কবিতা 7 কোটি টাকা কবিতা, এই জাতির কবুতর। হ্যাঁ হ্যাঁ, তো ওই জেনেটিক্সের সঙ্গে এই জেনেটিক্স কম্পেয়ার করতে গেলে হবে না। এই কবিতর একটা 7 কোটি টাকা বিক্রি হয়েছে। এই রেসার, এগুলো রেস খেলে অনেক দেশে উঠতে পারে, কিন্তু আমাদের দেশে এগুলো চলে না। হ্যাঁ ভাই, আমাদের দেশে এগুলো উড়ায় না, যখন এগুলোর মর্ম ভাব কেউ বুঝে না। হ্যাঁ, যেমন ভাই একটা কথা বলে 1 কোটি টাকা গরু, এই তো মোটামুটি বিষয়। কি আম এগুলো? কিউ যায় যাদের আমি বললাম 1 কেজি প্লাস, 1 কেজি প্লাস। দেখেন, এই নতুন লাগাইছে নাকি গাছ? এটা গতবার আম দিছে, এবারে দ্বিতীয়বার। আচ্ছা, দ্বিতীয়বার এটা হয়েছে, ভালো। খাইছিলেন এর আগে? কেমন টেস্ট? কেমন? খুব স্বাদের আম, খুব স্বাদের আম, এবং সহসায় নষ্ট হয় না, শক্ত আম। শক্ত আম, সেই হিট। সাধারণ বলে হিট কম লাগতেছে ওটা। ও সুইমিং পুল এটা। হ্যাঁ হ্যাঁ ভাই, আসেন আসেন, জলপাই ধরতো, জলপাই সে করুন। কো ভাই জলপাই? ও আচ্ছা, জলপাই দেখলে পেয়ারা আছে মানে। ও আচ্ছা, 7 বাগানও করছে ভাই। আস্তে হয়ে যাবে ইনশাআল্লাহ, সবে ইয়া হয়েছে তো। ভাই খুব শৌখিন, এই জলপাই দেখেন, সব জলপাই ধরে আছে, ভাই না গেলে হয়।